আরিয়াদহের একসময়ের ত্রাস জয়ন্ত সিং এখন জেলে, কিন্তু তার ভয় জাগিয়ে রাখতে আরিয়াদহে মস্তানি। সাইকেলে ধাক্কা লাগায় এক যুবককে বেধড়ক মার জয়ন্তের ভাইয়ের। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবক। বিনা কারণে আমাকে বললো যে সাইকেলের মধ্যে ধাক্কা লেগেছে, অথচ কোনো ধাক্কা লাগার কিছু সিন নেই, আমাকে মারতে শুরু করলো। ওই জয়ন্ত সিং এর ভাই আর ওর সাথে আরেকজন ছিল সে। জয়ন্ত সিং আরিয়াদহের এক সময় ত্রাস, মারধরের ঘটনায় এখন জেলে, তবু তার নামে চলছে মস্তানি। শুভম সিং জয়ন্ত সিং এর খুড়তুতো ভাই, তার বিরুদ্ধেই এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। উত্তর 24 পরগনার কামারহাটির আরিয়াদহ, এখানকারই এক যুবককে মারার অভিযোগ। আক্রান্ত যুবক জিতের দাবি, গত মঙ্গলবার পাটবাড়ি দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন জয়ন্ত সিং এর ভাই শুভম সহ দুজন। কোনোভাবে শুভমের সাইকেলে ধাক্কা লেগে যায়। এরপরেই সাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে জিতকে মারধর করেন শুভম এবং তার বন্ধু। সাইকেলের মধ্যে ধাক্কা লেগেছে, অথচ কোনো ধাক্কা লাগার কিছু সিন নেই, আমাকে মারতে শুরু করলো। ওই জয়ন্ত সিং এর ভাই আর ওর সাথে আরেকজন ছিল সে মারতে শুরু করলো। আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আরও মারছিল, হ্যাঁ বাস দিয়ে মারছিল। তো মারতে মারতে আমাকে বলছিল যে জয়ন্ত সিংকে এখন কেউ ভয় পাচ্ছে না, এবার থেকে সবাই ভয় পাবে আর আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। জয়ন্ত সিং মা এবং ছেলেকে মারধরের ঘটনায় এখন জেলবন্দি। তাকে বাঁচাতে গত মে মাসে ময়দানে নামে জয়ন্তের সাগরেদ সুশোভন সরকেল সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে সাক্ষীদের খুনের হুমকি দেয়। এক একটাকে বাড়ি থেকে বার করে মরবো টাকির ছেলে। এই দেখুন, আরিয়াদহে রয়েছে জয়ন্ত সিং এর বিশাল বাড়ি, পুকুর ভরাট করে জমি দখল করে বেআইনি অট্টালিকা। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। কামারহাটি পুরসভাকে বাড়ি ভাঙার নির্দেশ দেয় আদালত, কিন্তু সেই বাড়ি আজও ভাঙেনি পুরসভা। জয়ন্ত সিং জেলে, তার আতঙ্ক এলাকায় বাঁচিয়ে রাখার চেষ্টা। জয়ন্ত সিং এর নাম নিয়ে আরিয়াদহে মারধরের অভিযোগ। এবার আসরে জয়ন্তের ভাই শুভম, তার বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবক। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আজ 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিল সিটু, আর ধর্মঘটের নামে পুলিশের গায়ে হাত। কলেজ স্ট্রিটে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের চরম ধস্তাধস্তি হলো। প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশকে চড় মারলেন অভিযুক্ত এসএফআই নেত্রী। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আবার ধর্মঘট সমর্থককে চড়, ধর্মঘটীকে চড় বংশীহারি থানার আইসি। বংশীহারি এরিয়া কমিটির সদস্যকে চড় মেরে ধর্মঘটীকে গ্রেফতার আইসি। শিলিগুড়ির ছবি দেখুন, শিলিগুড়িতে ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়ায়। ধর্মঘটীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি বাধে। ছিনিয়ে নেওয়া হলো পুলিশ কর্মীর টুপি। এই ছবিটা দেখুন, দেখে তো মনে হচ্ছে ছাদনাতলা, কিন্তু আদতে তা নয়। এটা কোন জায়গা জানেন? এটা একটা কলেজের ইউনিয়ন রুম। ইউনিয়ন রুমে বিয়ে, ভাবতে পারছেন? লেজের ভিতর মালা বদলের ছবি, কলেজের ভিতর মালা বদলের ছবি ভাইরাল। পাত্র তৃণমূলের ছাত্রনেতা অশোক গায়েন। সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হতেই বিতর্ক। কলেজের বাইরেই বিয়ে, দাবি অধ্যক্ষের। আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কী করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না।
কলেজে বেআইনি নিয়োগ নিয়ে বিরোধী দলনেতার অভিযোগ খারিজ। কলেজে দখলে রাখতে টিএমসিপি নেতাদের অবৈধ নিয়োগের অভিযোগে গতকালই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নাম এবং ছবি দিয়ে 50 জনের তালিকাও প্রকাশ করেন বিরোধী দলনেতা। গতকাল কি অভিযোগ করেছিলেন শুভেন্দু, আরও একবার শুনব। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে, সিনিয়র এমপ্লয়ি, তাদের অগ্রাধিকার পায়নি। অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি অভিযুক্তদের। আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি। আমার নাম নিয়ে যেটা পাবলিশ করেছে পুরোটাই মিথ্যা। আমি কলেজের কোনো ক্যাজুয়াল কর্মীও না, কলেজের সঙ্গে কোনো আমার এসব ব্যাপারে কোনো যোগাযোগ নেই। ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, উনি পাগল হয়ে গেছেন। 26 ইলেকশনে বিজেপির হার নিশ্চিত জেনে উনি এই পাগলামি করছে। আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, আমি ওনাকে নোটিশ করবো, আইনি নোটিশ আমি আইনের পথ দিয়ে যাচ্ছি। আমি বিবেকানন্দ কলেজে পার্মানেন্ট স্টাফ এবং লিগ্যালি পরীক্ষা দিয়ে আমি সেই চাকরি পেয়েছি, যেটা আমি অন্য কোথাও পেতে পারতাম। তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমার দীর্ঘদিন কোনো সংস্রব নেই। বিরোধী দলনেতা আমাকে এখানে যুক্ত করেছে, যেহেতু আমি বলি যে আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তার নেতৃত্বে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করেছি। সুতরাং এই অভিযোগ একদম ভিত্তিহীন। তিনি হাওয়ায় হাওয়ায় কথা বলছে। ওনার আমি মঙ্গল ও সুস্থতা কামনা করি। উনি মনোজিৎ মিশ্রের সঙ্গে সবগুলো উনি তুলনা করছেন, এই জন্য তো মানসিক সুস্থতা কামনা করলাম। আর আমি কলেজে পড়াই না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই। যাদবপুর বিশ্ববিদ্যালয় আলাদা 5টা কলেজের মতো নয়, কিন্তু এটা 5 বিশ্ববিদ্যালয়। সেখানে এই সমস্ত ছবি বক্তব্যের কোনো সারবত্তা নেই। তবে এই যে বললাম, ওনার মানসিক সুস্থতা কামনা করি। রাকেশ আর মুকেশ ঘর শত্রু বিভীষণ। ভারতীয় হয়ে পাকিস্তানের গুপ্তচর, হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে কাজ। ভারতে অ্যাক্টিভেটেড ফোন নম্বর দিয়ে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ চালু, আর এর জন্যে পাকিস্তানি ওটিপি পাচার। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে রাকেশ মুকেশ দুজনই। পূর্ব বর্ধমানের মেমারি, এখান থেকেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 2। একজন কলকাতার বাসিন্দা রাকেশ গুপ্তা, আরেকজন পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক। এই দুজনকেই মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়ে রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে, ভারতীয় গোয়েন্দাদের নজর এড়াতেই ভারতীয় সিম ব্যবহার করে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ইউজার হিসেবে রাকেশ এবং মুকেশকে বেছে নেয় পাক গুপ্তচর সংস্থা। তারপরে এই মহিলাদের অ্যাকাউন্ট থেকে তাদের মেসেজ পাঠায়। এই হানি ট্র্যাপেই পা দেয় রাকেশ মুকেশ। তারা দুজনে মোবাইল ফোনের সিম কেনে, তারপর সেই ফোন নাম্বার দিয়ে দেয় পাক গুপ্তচর সংস্থাকে। পাকিস্তানে বসে ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা হয়। অর্থাৎ ভারতে অ্যাক্টিভেটেড ফোন নাম্বার দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু। এর জন্য পাকিস্তানে ওটিপি পাচার করে রাকেশ মুকেশ। এই অভিযোগে মেমারি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, এক একটি সিমের বদলে রাকেশ এবং মুকেশকে 18 থেকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে। গত 10 মাসে পাকিস্তানে বসে শতাধিক ভারতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে। রাকেশ গুপ্তা কলকাতার বাসিন্দা,
তার কাকার বাড়ি ভবানীপুরে। রাকেশের খুড়তুতো বোনের দাবি, অনেক বছর আগে কলকাতা থেকে চলে যায় রাকেশ। দাদা এখানে থাকতো না, অনেক বছর আগেই সে চলে গেছিল, তো এখন সে কি করে না করে আমরা জানি। খুব কম কথা হতো, পুজোতে আসতো, ঘুরতো, চলে যেত। আমরা যা জানতে পেরেছি নিউজ দিয়ে জানতে পেরেছি পুরো ঘটনাটা। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। বাড়ির মালিকের দাবি, নিজেকে সে স্কুল শিক্ষক বলে পরিচয় দেয়। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। 2020 সাল থেকে ছিল তিনজন, ওর মা আর ওই দুটো ছেলে। ইয়েতে চাকরি করে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে। ওই ছেলেটা রাকেশ নাকি নাম, রাকেশের আধার কার্ড আছে, ওই তো এগ্রিমেন্ট করেছে। ওই ভাড়া দিতে আসে, এইটুকুই আমি চিনি। ছেলেগুলো তো ইনোসেন্ট ছেলেই দেখতাম। মেমারির এই 3 তলা বাড়ি ছিল রাকেশ মুকেশের ডেরা। আরো অনেকের যাতায়াত ছিল এখানে। তাদের ঘরের ভেতরে রয়েছে সাদা রঙের বোর্ড। তদন্তকারীদের অনুমান, এখানে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেওয়া হতো। নিউজ 18 বাংলা।